হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুমতি টাওয়ারের পিক। আর এই গুমতি টাওয়ার নিয়ে আজকে রিভিউ দেবো। গুমতি টাওয়ারের মাল কিরকম। গাইজ দেখতে পাচ্ছেন আমার এই জুতাগুলা আমি গুমতি টাওয়ার থেকে নিয়েছি 500 টাকা। জানি না কম না বেশি হয়েছে, বাট জুতাগুলো একদম বাজে পড়ছে। দুইবার ইউজ করার পরে মানে দুইবারও ভালোভাবে ইউজ করি নাই, দুইবার ইউজ করছি, তারপরে এই জুতার অবস্থা এরকম দেখতে পাচ্ছেন। তো আমি 500 টাকা দিয়ে যেহেতু জুতাগুলো নিয়েছি, এগুলো কি ফেলে দেবো নাকি? অনেকগুলো টাকা দিয়ে নিলাম। তো ভাবছি এটা নতুন ভাবে একটা লোক ক্রিয়েট করে। সো আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আজকে ভিডিও। গ্যাস পাথরগুলো নিয়ে নিয়েছে জুতা ডিজাইন করার জন্য। আর সবটুকু পাথর আমার থেকে নিয়েছে মাত্র 30 টাকা। গ্যাস আজকে জুতার পাথর বসাতে বসাতে কিছু কথা আপনাদের মাধ্যমে শেয়ার করবো গুমতি টাওয়ার নিয়ে। সো কথা হচ্ছে গাইস, আমরা যে এত কষ্টের টাকাগুলো দিয়ে আমরা মার্কেট করি বা বিভিন্ন প্রোডাক্ট কিনি, এগুলো কিন্তু আমাদের হক টাকা দিয়ে কিনি। আমাদেরকে কেন ঠকানো হচ্ছে বলেন গাইস? শুধু জুতা না গাইস, এই টাওয়ারটার নামে কোথায় আছে না যে উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট এরকম আর কি। মানে আমাদের থেকে 1 টাকাও কম নেয় না, কিন্তু মাল কেন 2 নাম্বার দেয়? মানে শুধু এই জুতা না, সব রকম কসমেটিক্স বলেন, আপনি ক্রিম বলেন, মানে এভরিথিং এ 2 নাম্বার। আমি দেখছি অনেক কিছু মার্কেট থেকে কিনছি, কিন্তু মার্কেটের মাল ভালো পড়ে না। সো প্রশাসনকে এগুলো দেখে না, নাকি প্রশাসনের ঘুষ খায় এমন করে বুঝতেছি না। মানে যে কোনো মালে যেটাই কিনি 2 নাম্বার, ক্রিমও কিনলে 2 নাম্বার। একই অবস্থা। এগুলা কি কোনো অ্যাকশন নেয় না কেউ, নাকি মানুষ টাকা খাইয়ে এমন করতেছে? গাইস দেখা গেল আমি একটা 3 পিস কিনলাম 3,000 2,000 এমন। কেনার পরে পরার পরে যখন ধুয়ে দেওয়া হয় বা পরার সময় এগুলা কিরকম জানি মুচড়ে থাকে, তারপরে ধুইলে রঙ উঠে যায়, কি এক অবস্থা। মানে আচ্ছা মনে হয় 200-300 টাকার মালও অনেক ভালো আছে। তো নামি দামি এত মার্কেট হয়ে আর কেন 2 নাম্বার ব্যবসা করে? এগুলা কি প্রশাসনের চোখে পড়ে না? আমরা আর এই মার্কেট থেকে কিছু কিনবো না। আচ্ছা ভালো, সবচেয়ে ভালো বেস্ট আমার কাছে মনে হয় যে সুপার মার্কেট ক্যান্টনমেন্ট, ময়নামতি ক্যান্টনমেন্ট সুপার মার্কেট, যেটা ওঠার মাল অনেক ভালো। 10-20 টাকা বেশি নিলেও ওটার মাল অনেক ভালো পড়ে। যাই হোক, এই জুতাটার নতুন লুক দিতে আমার কত টাকা খরচা হয়েছে এক্সট্রা, আরো 120 টাকা খরচা হয়েছে। আমার পাথর বসানোর কাজ অনেকটা শেষ প্রায়। সো কেমন লাগতেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুব ভালোই লাগছে। আর জুতার সম্পূর্ণ কাজ শেষ করার পরে আমি জুতা পরে ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে লাস্টে আমাকে কেমন লাগতেছে জুতাতে, আর জুতাগুলা কতটা ইউনিক হয়েছে, স্ট্যান্ডার্ড হয়েছে, সেটাই আপনারা নিজেরাই দেখবেন। গাইজ আমার জুতাগুলো কমপ্লিট করার জন্য পাথরগুলো বসানোর জন্য কোন গাম ইউজ করছি? আমি ইউজ করেছি P7000 গাম, এটা আমার থেকে নিয়েছে 80 টাকা। এটার প্রাইস হচ্ছে 80 টাকা। এটা যে কোনো লেস পিতার দোকানে পাওয়া যায়, আপনারা ওইখান থেকে নিতে পারবেন। এবং কি পাথরগুলো ওইখান থেকে কিনেছি। আর গাইজ এই কালারটা কি এগুলোর সাথে যায়? সাদা আর হচ্ছে নীল কালার। নীল কালার বলেন আর আকাশি কালার বলেন, যেটাই বলেন। সো কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। গাইজ আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজও প্রায় শেষ। আর আমার এটা কাজ করতে কতক্ষণ সময় লাগছে, এই ধরেন আমি গোসল করার পরে খাবার খাচ্ছি, দুপুরে লাঞ্চ করার পরে যে বসছি আর উঠছি 6টা বাজে, তাহলে আপনারা বলেন কত সময় লাগছে এটা কাজ করতে আমার। আর এত সময় লাগতোই না। আমি ফার্স্ট টাইম কাজ করছি, তো আগে যদি কখনো করতাম তাহলে আমার এত সময় লাগতো না। ফার্স্ট টাইম সবার একটু ভুল হয়, দেরি হয়, স্লো হয়, এই আর কি কথা। যাই হোক, সেটা বড় কথা না, কষ্টের থেকে বড় কথা হচ্ছে যে আমার জুতার লুক কেমন হয়েছে। যদি সুন্দর হয় তাহলে তো সার্থক, আমি সফল। আর যদি সুন্দর না হয় তাহলে তো আর কিছু করার নেই গাইস। সো গাইস আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে? আর এরকম জুতা দিয়েও আপনি ডিজাইন করতে পারেন, যে জুতাগুলো আপনার পরেন না বা ভালো লাগতেছে না, তাহলে কয়েক টাকার মানে ধরেন 20-30 টাকার পাথর কিনে আনলেন আর একটা ঘাম ঘরে কিনে রাখলেন, তাহলে আপনি আপনার নর্মাল জিনিসগুলোতে অনেক সুন্দর একটা ডিজাইন দেওয়া লুক ক্রিয়েট করতে পারেন। যাই হোক গাইজ আমার জুতাগুলো কেমন হয়েছে
কমেন্ট করে জানাবেন। এই যে আমার সম্পূর্ণ ফাইনাল লুক, আর কতটা সুন্দর করতে পারছি। একটা নর্মাল জুতাকে এত সুন্দর করে লুক দিচ্ছি যে এটাই আলহামদুলিল্লাহ। আমার কাছে তো বেশ ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে নীল পাথর ছাড়া পাথর ছিল না, সাদা পাথর আনছে, নীল পাথর ঘরে ছিল, ওইগুলা দিয়ে ডিজাইন করে নিয়েছি। তো গাইস, রাত্রে ভিডিও বানাইছি তো তেমন একটা বোঝা যাচ্ছে না কালারটা। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন প্লিজ। আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।